এবার তারা ওই মূর্তিগুলো শুভেচ্ছায় স্বাগতম মাহবুব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা রূপনালার পক্ষ থেকে শুভেচ্ছা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মূর্তির করতেছি কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার মাধ্যম এই মূর্তির কাছে আমরা চাই এই মূর্তি আমাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেবে আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাবলম্বী সুতরাং আমরা এই মূর্তিগুলো এই জন্যই পূজা করি যাতে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে যায় এবার বিশ্বনবী বললেন যে দেখো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাবলম্বী নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো হাদিসের আলো আল হাদিসের আলো সংসদে আলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যাই হোক তৃতীয় বক্তা আপনাদের মাঝে উপস্থিত আমি কথা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম কুলতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের দিবসের সম্মানিত তৃতীয় মেহমান জনাব হযরত মাওলানা গোলাম আজম সাহেব গোলাম আজম ভাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সুপরিচিত মোহাম্মদ তাওহীদুল ইসলাম ভাইকে কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খুব সংক্ষিপ্ত আকারে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له